মসজিদে ঢুকে বিএনপির নেতাকর্মীদের উপর সন্ত্রাসীদের হামলার ঘটনা ঘটেছে। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় তরিকুল বাহিনী এ হামলা করেছে বলে অভিযোগ বিএনপির নেতাকর্মীদের। ২৮ নভেম্বর শুক্রবার সন্ধ্যার পর দেওলভোগ দয়হাটা বাইতুল আমান জামে মসজিদের ভেতরে এ হামলার ঘটনায় কমপক্ষে ৮ জন আহত হন। এলাকাবাসী জানায়, শুক্রবার মাগরিবের নামাজের পর একটি জানাজায় অংশ নিতে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য মমিন আলী দয়হাটা এলাকায় যান। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এ সময় সন্ত্রাসী তরিকুল ইসলামের নেতৃত্বে ২০ থেকে ৩০ জনের একটি দল তাদের পথে বাধা দেয়। পরে মীর শরফত আলী সপু ও মমিন আলী মোটরসাইকেলে মসজিদে পৌঁছালে সেখানেও তার কর্মীদের উপর সংঘবদ্ধ হামলা চালানো হয়। হামলায় আহতদের জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে। নামাজের পর বিএনপি নেতা মীর শরফত আলী সপু খবর পায় বিএনপির কর্মীদের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। কর্মীরা দৌড়ে মসজিদে ঢুকলেও সন্ত্রাসীরা নামাজের ভেতরে ঢুকে অস্ত্রের মুখে অতর্কিত হামলা চালায় বলে জানান তিনি। আমরা জানাজা পড়তে আসছি, একটা লোককে শেষ বিদায় দিব, এটা কি উচিত? আপনারা বলেন নামাজরত অবস্থায় কিভাবে ছেলে পেলে করে যে মাথা আঘাত করেছে, কি অপরাধ ছিল? চাপা দিয়ে ছুরি দিয়ে। আমরা লোকাল প্রশাসনকে বলেছি, আমরা এখানকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করেছি, তাৎক্ষণিক তারা ব্যবস্থা নিয়েছে। তারা অস্ত্র নিয়ে আসছে, অস্ত্র দিয়ে আমাদের এক ভাইকে আঘাত করেছে এবং আমরা এই লোকাল প্রশাসনকে বলেছি, তারা তড়িৎ গতিতে ব্যবস্থা নিচ্ছে। আমরা আশা করি এদেরকে আজকে রাতের মধ্যে গ্রেপ্তার করা হবে। এ ঘটনার সাথে জড়িত একজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে বলে জানায় শ্রীনগর থানার ওসি। এছাড়াও তিনি আরও জানিয়েছেন, সঠিক তদন্ত চলছে, হামলাকারীদের দ্রুত আটকের ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা বিস্তারিত ঘটনা দেখেছি, অভিযান অব্যাহত আছে। ইতিমধ্যে আমরা এই ঘটনার সাথে জড়িত যারা আহত হয়েছেন তাদের দেওয়া বক্তব্য মোতাবেক একজনকে আমরা হেফাজতে নিয়েছি। আর অভিযোগ দায়েরের যে পদক্ষেপ অব্যাহত আছে, অভিযোগ পাইলে আমরা আইনগত ব্যবস্থা নেব। অটোমেটিক্যালি অভিযান অব্যাহত আছে, পার্টি বাইরে আছে, টিম বাইরে আছে। আমরা মামলার রুজুর পরপরই আবার আমরা নতুন করে আবার অভিযান পরিচালনা করব। মুন্সিগঞ্জ ১ আসনে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে চলমান উত্তেজনার মধ্যেই এই হামলার ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।